আসসালামু আলাইকুম। আজকে একটি সুন্দর রেসিপি দেখাতে যাচ্ছি, যেটা বিশেষ করে সবার বাসায় বাচ্চারা আছে এবং ডায়াবেটিসের রোগী আছে, তাদের জন্য এটা বেশ উপকারী। দেখুন এটা সবাই চিনেন কিনা। এটা হচ্ছে সয়াবিন মাংস বলে, কিন্তু এটা হলো সয়াবিন বড়ি। সয়াবিনের যে খোসাটা থাকে সেই খোসা দিয়ে মূলত বড়িটা বানানো হয়। অনেকেই হয়তো জেনে থাকবেন যে এটা খাওয়া অনেক উপকারী, কিন্তু অনেকেই এটাকে রান্না করে খেতে পারে না। যেমন আমি খেতে পারি না। আমি খেতে গেলে এটা আমার কেমন যেন সমস্যা হয়, গন্ধটা সহ্য করতে পারি না, ভালো লাগে না। কিন্তু যদি এভাবে ভেজে চিপসের মতো করে বানিয়ে খাওয়া যায় তাহলে আমি খুব খেতে পারি, এবং এটা খাওয়া অত্যন্ত উপকারী। এটা যদি আপনি এই 2 থেকে 3টি বা 4টি বড়ি খান তাহলে দেখা যাবে যে আপনার 2 থেকে 3 পিস মুরগির গোশ খাবার যে প্রোটিন, সেই প্রোটিনের অভাবটা পূরণ হয়ে যাবে। তো আমার এই যে ছোট বাবু আছে, উনি তো চিপস খেতে চায়। আমি চিন্তা করি যে আমি ওকে বাইরের যে খারাপ চিপসগুলি, প্রসেস ফুড, সেগুলি খাওয়াবো না। তো এই জন্যই আমি বুদ্ধি করে চিন্তা করেছি যে এটাকে যদি ফ্রাই করে খাওয়ানো যায়, ফ্রাই করে খাওয়ানো গেলে এটা অত্যন্ত সুস্বাদু হবে। তাই এয়ার ফ্রায়ারটা কিনে নিয়ে আসছি। এটা 180 ডিগ্রি সেলসিয়াসে মাত্র 5 মিনিটের জন্য এভাবে দিয়ে দিলে একাই হয়ে যায়। দেখা যায় যে সুন্দর কুরকুরে মুরমুরে একটা স্বাদের হয়ে যায়। এটা কেমন হয় সেটাও দেখাবো। পুষ্করম, এখন আমরা এটার কাজ শেষ হয়ে গেছে, এটা বের করে দেখছি। হ্যাঁ, এই যে সুন্দর হয়ে গিয়েছে। এবং এখানে এর আগেও ভেজেছি, দেখুন আসলে কি পরিমাণ মুড়মুড়ে কুরকুরে হয়। একেবারেই অসাধারণ সুস্বাদু হয়। এবং এটার সাথে আমি যেটা করি সেটা হচ্ছে বিট লবণ মিশিয়ে দিই। বিট লবণ মিশিয়ে দিলে টেস্টটা আরো বাড়ে, এবং আমার বাবু সুন্দর করে খায়, ও অত্যন্ত পছন্দ করে। আমরা সবাই খাই এটা, বাদাম প্লাস এগুলি খাই, তাতে আমাদের দেখা যায় যে পুষ্টির অভাবটা পূরণ হয়, প্রোটিনের অভাবটা পূরণ হয়। বন্ধ করতে এই দেখুন ভেজে নামিয়েছি, কত সুন্দর, একেবারে মুড়মুড়ে। এটার সাথে একটু বিট লবণ মিশিয়ে দিই, যেটা সরাসরি গরুর লবণ, গরুকে খাওয়ানো হয় বিট লবণটা, কালো কালো, সেটা নিয়ে আসি, একটু গুঁড়ো করে নেই, গুঁড়ো করে মিশিয়ে দেই। অত্যন্ত সুস্বাদু। আমি খাই এবং আমার বাচ্চারা খুব মজা করে খায়, যার ফলে দেখা যায় যে বাইরে থেকে আমার চিপস কিনে খাওয়াতে হয় না। সেই বাজে চিপস যেগুলি খেলে গ্যাস হয় এবং বিভিন্ন প্রবলেম হয়, পেটের বিভিন্ন প্রকারের পীড়া দেখা দেয়, সেগুলি থেকে সে দূরে থাকে। এবং এগুলি আমরা কোথাও বেড়াতে গেলেও এটাকে আমরা নিয়ে যাই, অত্যন্ত টাটকা সুস্বাদু। আর হয়তো অনেকে ভাববেন যে যারা এই মেশিনটা কিনতে পারবেন না তারা কিভাবে করবেন। আমি এই মেশিনটা কেনার আগে আমি যেটা করতাম সেটা হচ্ছে যে গ্যাসের চুলায় হালকা আছে একটা কড়াইয়ের মধ্যে এটা দিয়ে ঘন ঘন নাড়া দিতাম। দেখা যেত যে এই 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করার পরেই সুন্দর এরকম কুরকুরে মুড়মুড়ে হয়ে যেত। তো এটাতে তেল লাগে না, সময়ও লাগে না, সুন্দরভাবে হয়। আশা করি সবাই এই রেসিপিটা ফলো করলে উপকৃত হবেন এবং লাভবান হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।